দেয়, এত মানুষকে মারে, আল্লামা সাঈদীকে জেলে ভরে রাখে। এই চোখ দিয়ে যদি মরার আগে দেখে যেতে পারতাম, এই স্বৈরাচার বিদায় নিয়েছে, আল্লাহ বিদায় করে এই চোখের প্রশান্তি ঢেলে দিয়েছে। আর আমার সেই কোরআনের পাখি মাসলুমের দোয়া কবুল হয়ে গেছে। মাসলুম 25 থেকে 30 বছর আগে বলেছিলেন, যেভাবে ধরতেছ আর যেভাবে মারতেছ, হামলা দিচ্ছ, মামলা দিচ্ছ, এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আল্লাহু আকবার বলেন। মনে হয় যেন আজই আল্লামা সাঈদী প্যারেড ময়দানে বললেন আল্লাহু আকবার। আর বলেছিলেন, কথায় কথায় মৌলবাদ বলো, আমরা যদি মৌলবাদ হই তাহলে তোমরা হলো আগাবা, আগা হলো উপরে আর মূল হলো নিচে। কথা কর না কেন? মূলে হলাম আমরা 12 কোটি, আগা ধরে তোমরা দাঁড়িয়ে থাকবা, আর আমরা গোড়া ধরে 12 কোটি আস্তে করে নাড়া দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি কোনো দেশে যায় নাই, দিল্লি চলে গেছে। আরে মিয়া আল্লাহু আকবার বলেন। কষ্ট হয়ে গেছে বোধহয় আপনাদের। দিল্লি চলে গেছে, দিল্লি ছাড়ার কোথাও যায় নাই। পাশেই ছিল ত্রিপুরা, পাশেই ছিল আসাম, পাশেই ছিল 24 পরগনা হাওড়া, পাশেই ছিল কলকাতা, পাশেই ছিল কি ফারাক্কা, কুচবিহার। এসব এলাকায় আল্লাহ আমাদেরকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এসব এলাকার সব মানুষ, একটা গুড নিউজ আপনাদের দেই, বাংলাদেশ নয় ইন্ডিয়ার যতগুলো প্রদেশে আল্লাহ পাক হেলালি সাহেবকে কথা বলাইছেন, প্রত্যেকটা প্রদেশের মানুষ আল্লামা সাঈদীর জন্য আমার আপনার চেয়ে পাগল। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কথা আমরা বলতে চেয়েছি 1 ঘন্টা। কয়টায় শুরু করছি? 9:15। এখন বাজে কত? 10টা 45 মিনিট পার হয়ে গেছে। আমরা কেউ বুঝি নাই। আর 15 মিনিট ওয়াজ করে মোনাজাত করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সুখের কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়ার কিছু নয়, চাওয়া পাওয়ার কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, একটি গান আর একটি কথা যদি আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, এর চেয়ে বড় পাওয়া আর কিছু আছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে নিশ্চয়ই যারা কুফরি করেছি, আর এই কুফরি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা বলছি, এই কথাটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এখন আয়াতের সামান্য ব্যাখ্যা বলবো। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরির পথ অবলম্বন করেছে আর যারা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে, এই অবস্থায় যদি তওবা না করে ফিরে না এসে মরে যায়, আল্লাহ বলছেন তাদেরকে কশ্চিন কালেও মাফ করা হবে না। এইবার আমরা ভাগ ভাগ করে কথা বলবো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। কুফরুন শব্দের অর্থটা আগে আপনাকে বুঝতে হবে। কুফরুন শব্দের অর্থটা হলো ঢেকে দেওয়া, আড়াল করা। এর মানে হলো যে মহাসত্য আল্লাহ পাক দিয়েছেন, সেই মহাসত্য থেকে ইমানকে আড়াল করার নামই হলো কুফরি করা। মহাসত্য কি? আমার সাথে বলেন সবাই। মহাসত্য হলো আল্লাহ। চিল্লায় বলেন কি? মহাসত্য হলো আল্লাহ, মহাসত্য হলো ইসলাম, মহাসত্য হলো কোরআন, আর মহাসত্য হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর প্রত্যেকটার স্তর, এগুলোকে পরিপূর্ণতার সঙ্গে স্বীকার করে নেওয়ার নাম হলো ঈমান, আর এর যে কোনো একটার বাইরে যাওয়ার নাম হলো কুফরি করা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, মুসলমান ভাইয়েরা একটু দয়া করে জবাব দিবেন, এই অশান্ত মনটাকে শান্ত করে দিবেন। আমার দেশে যদিও 92% প্রায় মুসলমান,
কিন্তু গণনা করতে গেলে দেখা যায় এই 92%-এর অর্ধেকের বেশি প্রায় আমরা ইসলামী আন্দোলন মানি না। কথা বলেন না কেন? অর্থাৎ 100% মানুষের ভিতরে প্রায় 60% মানুষ ইসলামী আন্দোলন আমরা মানি না। এরপরে আরো 20%-এর মতো মানুষ আমরা এই বাংলাদেশে ইসলাম চলুক আর যাই চলুক এটা আমরা ভালো মন্দ কিছুই বুঝি না। একদল আছে অস্বীকার করে, আর একদল আছে যেটাই চলুক এটার পক্ষেই আছে। আর কিছু মানুষ তারা জীবনের ত্যাগ তিতিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য কথা বলে। কথা বলেন না কেন? এই কথা বলতে যায় যে কথাগুলো আমরা শুনি, এখন তো আলোচনা আবার ঘুরে যাবে, বলবো কি? এই কাজগুলো যারা আমরা 20% মানুষ করি মনে করেন, আমি কিন্তু একটা আন্দাজে বলেছি 100% মানুষের ভিতরে 10% আপনি বাদ দেন বিধর্মী বিভিন্ন রকমের আছে, আর 90% মানুষের ভিতরে একদল আছে জাতীয়তাবাদে বিশ্বাসী, আবার আর একদল আছে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তাদের আবার ধর্মই নেই। আর একদল আছে তারা বলে লাকুম দিন উপমালিয়ে দিন, আমরা কিছুই বুঝি না। একদল আবার উচ্চারণ করে বলে ধর্ম যার যার উৎসব সবার। আমি তাদের উত্তরে বলেছি, কঠিন ভাবে জবাব দিয়েছি ওই সরকারের আমলে। আমি বলেছি ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, চাকরি যার যার বেতন তো সবার হওয়া দরকার। ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, বিয়ে যার যার বউ তো সবার হওয়ার কথা ছিল। এটা যেমন কখনোই হয় না, কখনোই ধর্ম যার যার উৎসব সবার হয় না, বরং ধর্ম যার যার উৎসব তার তার।